বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক নিঃসন্দেহে তিনি প্রচণ্ড নির্যাতিত এবং একটা ভিডিও যথেষ্ট বিশ্ববাসীর কাছে। আওয়ামী লীগের পুলিশের কর্মকাণ্ড সবচেয়ে বেশি যেই কতগুলো ঘটনায় বিতর্কিত হয়েছে, যদি তালিকা করা হয় সেই তালিকা নিঃসন্দেহে জয়নুল আবেদিন ফারুকের উপর যে ঘটনাটি ঘটেছিল, তিনি বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সদস্যদের যে বাসভবন সেই ন্যাম ভিলায় তিনি থেকেছিলেন, সেখানে পুলিশের যে ব্যবহার, জয়নুল আবেদিন ফারুকের ব্যবহারেও কিছু আপত্তি মানুষের ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এবং তিনি পরে বিভিন্ন ঘটনায় আলোচিত, সমালোচিত, বিতর্কিত হয়েছেন, কিন্তু পুলিশ তার উপরে যে ঘটনাটি ঘটেছিল সেইটি দিয়েই অনেক দূরের হিসাব নিকাশ করা যায়। সেই জয়নুল আবেদিন ফারুক একটা সময় বিএনপিতে কিছুদিন তিনি চুপচাপ ছিলেন, বিভিন্ন কারণেই তিনি চুপচাপ ছিলেন। আওয়ামী লীগ গভর্নমেন্টের কারণে ছিলেন, জেল জুলুম হুলিয়ার কারণে ছিলেন, প্রশাসনের চাপে ছিলেন। তারপরেও এই আওয়ামী লীগ বিদায় হওয়ার পরে জয়নুল আবেদিন ফারুক আবারও অ্যাক্টিভলি তার দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং ভোকাল বলা যায় যে তার বক্তব্য। এবং যেহেতু দীর্ঘদিনের পরীক্ষিত নেতা, সেই জন্য দলীয় বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখা যায়, তার নির্বাচনী এলাকা যেটা সেখানে তাকে দেখা যায়। এবং তিনি যখন কোনো একটি কথা বলেন, এটা একেবারে ফেলে দেওয়ার মতো না। আমানুল্লাহ আমান যেটা বলেছিলেন যে ওই যে 31 ডিসেম্বরের একটা ডেডলাইন দিয়েছিল আওয়ামী লীগ সরকারকে, এই ধরনের বক্তব্য না। বা জয়নুল আবেদিন ফারুকের যে বক্তব্যটি আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো, এইটা বিএনপি তার ব্যক্তিগত বক্তব্য বলবে বা উড়িয়ে দিবে, আমার তা মনে হয় না। কারণ তিনি একটা পয়েন্টে হাত দিয়েছেন। আমার প্রশ্ন আছে একটা জায়গায়, সেই প্রশ্নে আমি যাব, তার আগে একটু নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। সেই নিউজে জয়নুল আবেদিন ফারুক তিনি বলছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জয়নুল আবেদিন ফারুক। তিনি প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে এটা বলেছেন 17 ফেব্রুয়ারি 2025-এ। ফারুক বলেন, বিএনপি অতীতে জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, ভবিষ্যতেও করবে না। তার প্রমাণ 71 সালে মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না, তখন তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এটা ঠিক, তখন তো অবশ্য বিএনপি ছিল না। যাই হোক, মেজর জিয়াউর রহমান তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন, তাতেই প্রমাণ করে। আর একটি দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল, এখানেও জামাতকে তিনি এক হাত নিয়েছেন নিশ্চয়ই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিসের টালবাহানা শুরু করেছেন আপনারা? এই সরকারকে দোষারোপ করার জন্য কি টালবাহানা শুরু করেছেন? গণতন্ত্রের সপক্ষে শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা এখনো রাস্তায়। জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাবে যে পর্যন্ত না জনগণের অধিকার ফিরে আসে। বিএনপি নেতারা কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, এটার জন্য সরাসরি বিএনপিকে দায়ী করছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক তিনি বলছেন, ছাত্র জনতা রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত আপনার সরকার ছাত্র জনতার বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছে। দয়া করে এই বিশ্বাস অবহেলা করবেন না। যারা আপনার কানে কানে কথা বলে, তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সাবেক বিরোধী দলীয় নেতা চিফ হুইপ বলেন, আপনি এমন একটা নির্বাচন দেন যে নির্বাচন দেখে হাসিনাও যেন বলে এটাই বাংলাদেশ। আচ্ছা, আমি আর বিশদ তার বক্তব্যে যেতে চাই না, শুধু একটা কথাই বলবো। বাংলাদেশে একটা সময় বিএনপি বলে এসছে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন প্রতিহত 90 দশকে, 4 দলীয় জোট সরকারের সময় 2001-এর পরে আওয়ামী লীগ বলে এসছে নির্বাচন প্রতিহত করা হবে। কিন্তু কোনো অন্তর্বর্তী সরকারের সময় এসে, ইয়াজউদ্দিন সরকার বাদ দিলে, নির্বাচন প্রতিহত করা হবে, এই বক্তব্যটা নতুন বাংলাদেশে। সেই পথে বাংলাদেশ কি যাবে বা সেই পথে যাওয়ার কোনো উপক্রম হবে? জয়নুল আবেদিন ফারুক বলছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না। মানে কি, যদি আয়োজন হয় তাহলে বিএনপি সেটা প্রতিহত করবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।